করছে আমরা এই হক, আর বিরোধী পক্ষ আছে তারা বাতিল, মনে করা হয় কি হয় না? কথা বলেন। তার মানে আমি আপনাকে এটা বুঝালাম ভাইজান, শুধু আমাদের হুজুরদেরকে দোষ দিয়েন না, মতভেদ মতনৈক্য নেই এমন কোনো জায়গায় নেই। আরে আল্লাহ আছে না নাই এটা নিয়ে মতনৈক্য আছে। আমরা মুসলমান বলছি আল্লাহ একজন, ভাই বলি কি বলি না? কথা বলেন। যারা খ্রিস্টান আছে তারা বলছে না আল্লাহ একজন নয় তিনজন, পিতা পুত্র পবিত্র আত্মা। অপরদিকে হিন্দু সনাতন ধর্মের অনুসারী তারা বলছে আরে একজন নয় তিনজন নয়, আল্লাহ গড ঈশ্বর পরমাত্মা ভগবান ঈশ্বর ইনি হচ্ছেন 33 কোটি। এবার ঠেকান। আর নাস্তিকরা ওরা আবার বলছে আরে তোমার 33 কোটিও বাদ দাও, 3ও বাদ দাও, 1ও বাদ দাও, আল্লাহ বলে কেউ নাই, আল্লাহই নাই, স্রষ্টাই নাই, বা আছে না নাই? কথা বলেন। এদের সংখ্যা কি পৃথিবীতে কম? কম নয়। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তারপরেও মানুষ এই সৃষ্টির স্রষ্টা আছে না নাই এটা নিয়ে মতনৈক্য হচ্ছে। তো হুজুরদের মধ্যে মতনৈক্য মতভেদ হওয়া এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটা স্বাভাবিক। তাই মতনৈক্য কখনো মনে করবেন না যে মতনৈক্য হয়েছে বলেই আমরা এই জিনিসটাকে বাতিল করে দেবো, এমনটা নয়। বরং মতনৈক্য হলে সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে, সমাধান করতে হবে। এখন সমাধান এগুলো কারা করবে? যারা গার্জিয়ান আছে বাড়ির তারা। স্বামী স্ত্রী দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে, বউটা হঠাৎ করে বলছে, আপনাকে দেখবেন বলবে 20 বছর ধরে আপনি শাড়ি কিনে দিয়েছেন, ব্লাউজ কিনে দিয়েছেন, গোটা বিশ্বকে ঘুরিয়ে নিয়ে এসেছেন, এখন ঈদের পরের দিন বলেছে আমাকে বাবার বাড়িতে নিয়ে চলো, আমি বাবার বাড়িতে যাব। আপনি বলছেন যেতে পারবো না গো, ব্যস্ত আছি। বলে তোমার কাছে কোনোদিন আমি সুখী হলাম না, আমি 10 বছর ধরে তোমাকে বলছি যে বাবার বাড়িতে ঈদ করবো ঈদ করবো, কোনোদিন তুমি নিয়ে গেলে না। বলে কি বলে না? কথা বলেন। রাগ করে স্ত্রী গিয়ে বাপের বাড়িতে একাই বসে আছে। স্ত্রী বলছে ওর ভাত আমি আর খাবো না, ওর বাড়িতেও আমি যাব না, কারণ আমাকে কোনো শান্তিতে রাখে নাই। আছে না নাই? আছে। দুই পরিবারের দ্বন্দ্ব ঝামেলা, এখন সমাধান কে করবে? বাইরের মানুষ না ভেতরের মানুষ? দুই পরিবারের বাপকে ডাকতে হবে। ছেলেরও বাপ যাবে, মেয়েরও বাপ আসবে। সূরা বাকারা আয়াত 230 ইখতিলাফ মতনৈক্য মতভেদ স্বামী স্ত্রীর মধ্যে হলে আল্লাহ বলে দিয়েছেন যে দুই পক্ষের গার্জিয়ানকে ডেকে আগে সমাধান করে নিতে হবে। তাই আমাদের সমাজ, মুসলিম সমাজ যারা আছি, মতভেদ হবে এটা ঠিক, কিন্তু সমাধান করতে হবে কাদের? কথা বলেন। আমরা যারা পরিবারের মধ্যে আছি তারাই করতে হবে। বাইরেকার মানুষ এসে আমাদের সমাধান করতে আসবে না, বরং আমাদের আগুনটা আরো বেশি দাও দাও করে জ্বালিয়ে দেবে। আছে না নাই? আছে। তাই মুসলিম উম্মাহ সাবধান এবং সতর্ক, ঘরের সমস্যা ঘরের মধ্যে রেখে দেন। এটা বাইরে বেশি টানাটানি হ্যাসরা করার প্রয়োজন নেই। পৃথিবীতে প্রত্যেক ধর্মের মধ্যে মতনৈক্য আছে। আছে না নাই? আমাদের সনাতন ধর্মের অনুসারে আমি যে দেশে বাস করি, ভারতবর্ষ। আচ্ছা, বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 2019 সালের উইকিপিডিয়া বাংলাদেশ অনুযায়ী 18 কোটি সামথিং বাংলাদেশে মানুষ আছে। তার মধ্যে 15 কোটি সামথিং হচ্ছে মুসলমান। কত? কথা বলেন। 15 কোটি সামথিং কিছু হবে মুসলমান। আপনারা কোথায়? এই বাংলাদেশে। পাকিস্তানে আছে প্রায় 15 থেকে 16 কোটি। আপনারা দুই দেশ, পাকিস্তান আর বাংলাদেশ, দুটো দেশ মিলে আপনারা 15 30 কোটি আছেন। আর দুটো দেশেই মুসলিমরা আপনারা সংখ্যা গরিষ্ঠ। আর আমি যে দেশ থেকে এসেছি, আমার দেশের নাম ভারতবর্ষ তথা ইন্ডিয়া, হিন্দুস্তান। এই দেশে আমরা মুসলিমরা সংখ্যালঘু, সংখ্যায় কম। যারা বাংলাদেশে আপনারা যেখানে তাকান সেখানে আপনারা মুসলিমই দেখতে পান। পান কি পান না? দোকানদার মুসলিম, নেতা মুসলিম, মন্ত্রী যা আছে সবাই মুসলিম কি মুসলিম নয়? মুসলিম। আমার ভারতবর্ষে যেখানে যাবেন সেখানে হিন্দু দাদারাই আছে। বাসের মালিক তাও হিন্দু, দোকান তাও হিন্দু, নেতা মন্ত্রী সব তারা সনাতন ধর্মের অনুসারী। আছে না নাই? আমরা ভারতবর্ষে মুসলমানের সংখ্যালঘু, তারপরেও ভারতবর্ষে মুসলমানের সংখ্যা 35 কোটি। দেখেছেন? আপনারা দুই দেশ মিলে কত? 30 কোটি। সংখ্যালঘু মানে সংখ্যায় বেশি। আর আমরা ভারতবর্ষে মুসলিমরা সংখ্যা লঘু হওয়ার পরেও আমাদের সংখ্যা কিন্তু আপনার দেশের চাইতে ডবল। ডবল কি ডবল নয়? প্রায় 35 কোটি। কেননা বাংলাদেশে মানুষ হচ্ছে 18 কোটি, আর আমার দেশ ভারতে মানুষের সংখ্যা 140 কোটি। তারপরেও সনাতন ধর্মের মধ্যে মতনৈক্য নেই? মতনৈক্য আছে। খ্রিস্টানদের মধ্যে মতনৈক্য নেই? আছে। ইহুদিদের মধ্যে মতনৈক্য নেই? আছে। আর ওদের মধ্যে যা মতনৈক্য, অত বড় মতনৈক্য মুসলমানদের মধ্যে নাই। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেন আমি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছি এবং তাদের ধর্ম সম্পর্কে জানি। তারা এমন এমন সনাতন ধর্মের মতভেদ আছে যেটা ইসলামে এত বড় মতভেদ নেই।
খ্রিস্টানদের সঙ্গে ইহুদিদের এত মতনৈক্য আছে যে মুসলিমদের এত বড় মতনৈক্য করে নাই। আমি জাস্ট একটা করে উদাহরণ দিই। খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস জিজাস ক্রাইস্ট ইনি হচ্ছেন সান অফ গড, ঈশ্বরের পুত্র। তার পুত্র আল্লাহ পবিত্র সূরা তওবা 1 নাম্বার 30 বলে দিয়েছে যে ঈসা আলাইহিস সালামকে তারা ইবনুল্লাহ বলে। কারা? খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে। তার মানে বোঝা গেল খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী জিজাস ক্রাইস্ট তিনি হচ্ছেন ঈশ্বরের পুত্র। কেন? কারণ জিজাস ক্রাইস্ট নবী ঈসার কোনো বাবা, দুনিয়াবি বাবা ছিল না, একদম কুমারী গর্ভে মারিমের গর্ভে জন্মগ্রহণ করেছে। তাই যেহেতু বাবা নেই, খ্রিস্টানরা বলে দিয়েছে ইনি ঈশ্বরেরই পুত্র, যেহেতু বাবা নেই। কথা বুঝতে পারছেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস। আর সেই সময় তৎকালীন কালে ইহুদি যারা আছে, যারা জিউস আছে, যারা ফিলিস্তিনের মধ্যে এখন মুসলমানদেরকে নির্যাতন করছে, এই জাতি তারা বলছে, ধর্মের মানুষ বলছে, যিশুর মা মারিয়াম সে বিয়েই করেনি, হঠাৎ করে সন্তান নিয়ে চলে এসেছে। নিঃসন্দেহে মারিয়াম তুমি ব্যভিচার করেছো, তুমি কাঠ মিস্ত্রি স্ত্রীর সঙ্গে ব্যভিচার করে তুমি ঈসা নবীকে জন্ম দিয়েছো। অতএব ঈসা নবী জিজাস ক্রাইস্টকে ইহুদিদের বিশ্বাস যে তিনি হচ্ছেন, এই ভাষাটা বলা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক, জারদ সন্তান বলে নাউজুবিল্লাহ। ভাই কাকে বলে কথা বলেন? ঈসা আলাইহিস সালামকে কারা বলছে জারদ সন্তান? ইহুদিরা, নাউজুবিল্লাহ। অপরদিকে খ্রিস্টানরা বলছে না, জারদ সন্তান ঈশ্বরের পুত্র। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা বলে না, জিজাস সরাসরি নিজে ঈশ্বর। তার মানে চিন্তা করতে পারছেন, যারা খ্রিস্টানরা যাকে মনে করছে ঈশ্বরের পুত্র, পবিত্র ব্যক্তি, আবার ইহুদিরা ওই ব্যক্তিকে বলছে এটা জারদ সন্তান। আসমান জমিন পার্থক্য আছে না নাই? কথা বলেন। মুসলমানদের মধ্যে এমন আছে? মুসলমানদের মধ্যে নাই। মুসলমানদের মধ্যে আছে কি, নবী নূরের তৈরি না মাটির তৈরি? এটা হচ্ছে মতভেদ। কি কথা বলেন? পীরের পায়ে চুম্বন করা যাবে কি যাবে না, এটা নিয়ে মতনৈক্য। নাভির নিচে হাত না বুকের উপরে হাত, এটা নিয়ে মতনৈক্য। 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, এটা নিয়ে মতনৈক্য আছে না নাই? আর ইহুদি খ্রিস্টানের মতনৈক্য দেখেছেন, কিন্তু তারপরেও যখনই মুসলিমদের বিরুদ্ধাচরণ করতে হয়, ইহুদি খ্রিস্টান দুজন জোট বেঁধে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। এত বড় মতনৈক্য ভিতরে পুরে রাখে, জানতে দেয় না। কিন্তু বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, যেটা জিউস কমেন্টারি বাইবেল, বুক অফ জেনেসিস 4th অধ্যায়ে 18 নম্বর ভার্সে তা লিখে রেখেছে, জিজাস ক্রাইস্ট বাস্টার্ড সন, মানে বেজন্মা সন্তান বলে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করতে পারছেন? এত বড় মতনৈক্য, কিন্তু মানুষকে বুঝতে দেয় না। মুসলমানের বিরুদ্ধে আচরণ করতে হলে ইহুদি খ্রিস্টান তারা দুই ভাই, যমজ ভাইয়ের মতো এসে মুসলমান পরে নির্যাতন করছে। আর আমরা হতভাগা মুসলিম, আমাদের মধ্যে নাভির নিচে না বুকের ওপরে আস্তে আমিন না জোরে আমিন, 8 টাকাত না 20 টাকাত, এটা নিয়ে মুসলিমরাই মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করি। আছে না নাই? কথা বলেন। আছে না নাই? এটা আছে, এটা বাস্তব। আপনাকে আরো একটা কথা বলে দিই, আগে প্রেক্ষাপট বুঝেন। ইখতিলাফ, মতনৈক্য, মতভেদ তাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা এত সীমা লঙ্ঘন করেছি মুসলমান। আমরা ছোট্টগুলোকে বড় করে দেখেছি, আমরা ছোট্ট জিনিসগুলোকে অনেক বড় করে মুসলমান ভাইকে আমরা হত্যা পর্যন্ত করতে আমরা দ্বিধা করি না। যখন দেখলেন যে ভারতবর্ষে বাবরি মসজিদ দখল করে নিয়েছে, অমুসলিমরা দখল করে নিয়েছে, বাংলাদেশের মানুষের রক্ত গরম হয়ে গেল। আরে বাপরে বাপ, আমাদের মুসলমানদের মসজিদ এটা দখল করে নিয়েছে অন্য ধর্মের অনুসারীরা, ফিলিস্তিনের মসজিদ ইহুদিরা দখল করে নিয়েছে, এটা নিয়ে আপনার রক্ত গরম হয়ে যাচ্ছে। যখন মসজিদ ভেঙে দেওয়া হয় আপনার রক্ত গরম হয়ে যায়। কিন্তু মুসলমান, তুমি যে নিজেই নিজের মসজিদ ভেঙে ফেলো, আছে না নাই? কথা বলেন। এই যে ভোলাতে গত বছর হয়েছে কি হয় নাই? আর তাকা মসজিদ সিলেটের ভাঙা হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে না ভাইজান? আমি মিথ্যা কথা বলছি এগুলো না। মুসলমানরা নিজেদের মসজিদে নিরাপদ নয়। কেন? ছোট ছোট মাসালা নিয়ে, ছোট ছোট মতনৈক্য নিয়ে, ছোট ছোট মতভেদ নিয়ে। আর আমাদের হুজুরদের মধ্যেও আছে বড় বড় হুজুর, একটু পান থেকে চুন খসলেই একদম কাফের তো কাফের, বউ শুদ্ধ তালাক করে দেয়। আছে না নাই? কথা বলেন। একদম যেমন তেমন তালাকও নাই, অটো তালাক। আছে না নাই? আমি কারো নাম নিচ্ছি না, আমি জাস্ট বলছি যে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের অবস্থা আগে আপনাকে বুঝতে হবে। মতনৈক্য হবে, এটা বাস্তব কথা। তবে এই মতনৈক্যটা থেকে যেন মুসলমান ভাই থেকে আমরা শত্রুতে পরিণত না হই। শত্রুতে পরিণত হলেই বাইরেকার যারা আছে তারাও এসে আপনাকে লাথি মেরে চলে যাবে।
চলুন আমি কয়েকটা কথা আপনার সঙ্গে শেয়ার করব। এই মতনৈক্য হবে এটা স্বাভাবিক, আমরা এতটা বুঝলাম। মতনৈক্য ঘটে গেছে এটাও বুঝলাম। এখন মতনৈক্য সমাধান কে করবে? এখন আপনাকে যদি আমাকে বলেন যে না রাহুল ভাই আপনি করে দেন, তো ধরেন আমি তো আমার মতো কথা বলে চলে যাব। আরেকজন হুজুরকে দায়িত্ব দেবেন, সেও বলবেন না আমরাই ঠিক, ভাই বলবে কি বলবে না, কথা বলেন। এখন দেখেন হিন্দু এবং মুসলমানের মধ্যে মতভেদ আছে না নাই? আমরা বলছি আল্লাহ একজন, তারা বলছে 33 কোটি, কমপক্ষে 33 প্রকার। বলছে কি বলছে না? এখন মুসলমানকে যদি বলা হয় বলো তো আল্লাহ কয়জন, আমাদেরকে মেরে ফেললো আমরা একজনই বলবো, বলবো কি বলবো না? আবার হিন্দু দাদাদেরকে তাদেরকে যদি তাদেরকেও মেরে ফেলা হয় তারা বলবে কৃষ্ণ ঈশ্বর, দেবী দুর্গা তিনিও ঈশ্বর, শিব তিনিও ঈশ্বর, ভাই বলবে কি বলবে না? বলবে। তো যে যে দলের তারা সেই দলটাকে হক মনে করে, সত্য মনে করে, এটা মানুষের ফিতরাত, ন্যাচারাল ফিতরাত, এখান থেকে আপনি সরাতে পারবেন না, পারবেন না। এখন সমাধানের জন্য মানুষকে যদি দাঁড় করিয়ে দেন, মানুষ নিজের দলের দিকে টাকবে, আসো আমার দলে, আসো আসো আমার দলটা ভালো, ভাই বলবে কি বলবে না? তাই এই সমাধান কোনো মানুষকে দিলে হবে না, এই সমাধানকারী হিসেবে দিতে হবে স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কাকে? কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যারা হিন্দু সনাতন ধর্ম মানে তারা মানুষকে যদি সমাধানকারী হিসেবে মেনে নেয়, কখনো একমত হতে পারবে না। তাদেরকে আমার আকুল অনুরোধ, মতভেদ হলেই সমাধানকারী হিসেবে গ্রহণ করতে হবে ধর্মের ধর্মগ্রন্থগুলো। কোনগুলো? কথা বলেন। আমাদের ধর্মগ্রন্থে ফিরে যেতে হবে। আমি একটা গীতা থেকে শ্লোক পাঠ করব, যে শ্লোকটা আমাকে খুব ভালো লাগে। আমি প্রায়শই এই শ্লোকটা বারবার আমি অনুবাদ সহ পড়ার চেষ্টা করি, আমার খুব ভালো লাগে। শ্রীমদ্ ভাগবত গীতা নাম শুনেছেন? আমাদের ভারতবর্ষের জাতীয় গ্রন্থ হিসাবে এটা স্বীকৃতি দেওয়ার জন্য এটা আদালতে এখন রায় চলছে, অচিরে হয়ে যাবে ভাগবত গীতা। তো এটা আমাদেরকে পড়তেই হয়। আমরা ভারতীয় যারা আছি, আমরা এমনি সংস্কৃত এই সাবজেক্টটা 4 বছর পড়তে হয়। ক্লাস 7, 8, 11, 12 4 বছর এমনি পড়তে হয়। তো সেই সুবাদে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ, সেই সুবাদেই আমাদেরকে পড়তে হয়েছে। ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এগুলো সিলেবাসে আমাদের আছে আলহামদুলিল্লাহ। ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। তার মধ্যে 16তম অধ্যায় শ্লোক সংখ্যা 23 আর 24 ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন। শ্লোক কি বলছেন শোনেন। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। কিছু বুঝলেন? শ্রীকৃষ্ণ বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। হে অর্জুন, যারা শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে, যারা ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে দিয়ে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, নিজের নাফসের দ্বারা, নিজের মনোপ্রবৃত্তির দ্বারা ধর্মীয় আচরণ করে, ধর্ম পালন করে, না সুখাম না সিদ্ধাম না ব্রতি না পরম গতি, এই ব্যক্তি কখনোই দুনিয়াতে সুখও পাবে না, পরকালে মুক্তিও পাবে না, কখনো বৈকুণ্ঠে ধামে প্রবেশ করতে পারবে না, কোনো স্বর্গেও যেতে পারবে না। ভাই কথাটা ভালো কি ভালো নয়? কথা বলেন। যদিও এটা গীতাতে আছে, তবে আমরা মুসলমানরা এই শ্লোককে বলি একদম 100% সঠিক কথা। এই শ্লোকটাকে মেনে নিতে আমাদের 5 মিনিটও সময় লাগবে না। ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনতি না পরম গতিম। যারা ধর্মগ্রন্থ ছেড়ে দিয়ে নিজের মনের কথা শুনে ধর্ম বিরোধী আচরণ করে, এ কখনো স্বর্গে যেতে পারবে না। এই কথা হাদিসেও আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে নবীকে আমি বলতে শুনেছি, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমিলা আমালান লাইসা লাহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন ধর্ম পালন করলো, এমন কোন আমল করলো যে আমলটার ব্যাপারে আমার নবী আদেশ করে নাই, ফাহুয়া রাদ, সেটা যতই ভালো হোক না কেন ফাহুয়া রাদ, এটা বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। ভাই এই দুটো ধর্মগ্রন্থের দুটো শ্লোক, একটা শ্লোক একটা হাদিস, ভাই কাছাকাছি অর্থ আছে না নাই? তার মানে আমরা এখানে শিক্ষা কি নেব? মতভেদ হলে সমাধান কোথায়? সমাধান কোথায়? ধর্মগ্রন্থে ফিরে দিতে হবে।
আমার মতো হুজুরকে বসিয়ে দিলে আমি আমার মতো কথা বলবো, একটা ঠাকুরকে বসিয়ে দিলে ঠাকুর সে নিজের দিকেই ডাকবে, অন্য হুজুরকে ডাকলে অন্য হুজুর তার দলের দিকে ডাকবে। ডাকবে কি ডাকবে না? তাই মতভেদ হলেই আপনাদেরকে বলছি ফিরে যেতে হবে কোরআন হাদিস যদি মুসলিম হন, আর অমুসলিম হলে আপনাদের বেদ গীতা বাইক উপনিষদ এগুলোতে ফিরে যান, সমাধান অচিরেই পেয়ে যাবেন। চলেন কিছু মতভেদের কথা বলি, কিছু মতভেদের কথা বলবো, যে মতভেদের কারণে মুসলিম সমাজ ধ্বংস হয়েছিল। আজ থেকে 1400 বছর আগে সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস 3450 থেকে 3463 পর্যন্ত পড়বেন। ওহুদের যুদ্ধের ঘটনা আছে। কোন যুদ্ধ? ওহুদের যুদ্ধের কথা মনে আছে? ওহুদের যুদ্ধের আগে আমাদের নবী তিনি স্বপ্ন দেখেছিলেন। তিনি স্বপ্ন দেখছেন যে ওহুদের যুদ্ধে মুসলমানরা হত হয়ে গেছে। আল্লাহ নবীর স্বপ্নে ওহি কি ওহি নয়, নবীর স্বপ্ন সত্য কি সত্য নয়, নবীর স্বপ্ন সত্য। নবী বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে পরামর্শ করছে যে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি যে ওহুদের প্রান্তে আমার সাহাবীরা সবাই হত্যা হয়ে যাচ্ছে, সে মৃত্যুবরণ করছে, মনে হচ্ছে এই যুদ্ধে এই জিহাদে আমরা সফল কাম হতে পারবো না। তোমরা কি বলছো সাহাবীরা, তোমাদের মতামত জানাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্ধান্ত যা সেটাই আমাদের সিদ্ধান্ত। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছে, আমরা পিছু পা হাঁটবো না। কথা বুঝতে পারলেন? এর হচ্ছে ওহুদের যুদ্ধের আগের ঘটনা। মুসলমান আল্লাহ নবী 700 জন সাহাবী, মুসলমানদের আর্মি কত কথা বলেন? প্রায় 700 খানা আর্মি, 700 জন সাহাবী। কাফেররা আছে 3000। কত হাজার? 3000। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে দেখছেন স্বপ্নের যেহেতু আগে থেকে বার্তা পেয়ে গেছেন যে মুসলমান সাহাবীদেরকে হত্যা হয়ে যাবে, হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী একটা কৌশল করলেন, যুদ্ধের একটা রণকৌশল পরিবর্তন করলেন। আব্দুল্লাহ বিন জুবায়ের একজন সাহাবী, তার নেতৃত্বে 50 জন সাহাবীকে জমাটবদ্ধ করলেন, জামাতবদ্ধভাবে করলেন। কি করলেন কথা বলেন? আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি হচ্ছেন আমির নিযুক্ত করলেন তাকে, ওই যে তুমি হচ্ছেন আমির, তুমি নেতা, আর তোমার নেতৃত্বে 50 জন সাহাবীকে দিয়ে দিলাম। এই 50 জন সাহাবীকে নিয়ে তুমি ওহুদ এই যে গিরিপথ পাহাড়, এই পাহাড়ের এই জায়গাতে দাঁড়িয়ে থাকবে, খবরদার ওই গিরিপথ থেকে নিচে নামবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী কৌশল করছেন কেন জানেন? কারণ ওহুদ পর্বতটা এমন একটা পর্বত যে একদিক দিয়ে ঢোকার রাস্তা আছে, একদিকে বের হওয়ার রাস্তা আছে, দ্বিতীয় কোনো রাস্তাই নাই। তার জন্য আল্লাহ নবী করেছেন কি, একদম ঢোকার পথে তিনি 50 জন সাহাবীকে দিয়ে একদম পাহাড়ের ওপরে রেখে দিয়েছে দাঁড় করিয়ে, একদম তীর ধনুক নিয়ে। যখনই তারা প্রবেশ করবে তারা ওপর থেকে তীরন্দাজ যারা আছে তারা তীর মেরে কাফেরদেরকে, শত্রুপক্ষকে পরাস্ত করবে। আল্লাহ নবী এই কৌশলটা করেছিলেন। কথা বুঝতে পারছেন? অমনোযোগী হলে চলবে না। এখান থেকে ঘটনা আপনাকে বোঝাবো যে মতনৈক্য মতভেদ হলে কেউ ধ্বংস হয়ে যায়, এটা আপনার সামনে জল করে আপনি প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহ নবী যখন এই কথা বললেন আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীকে বলে দিলেন খবরদার, তোমরা যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, নিচে মুসলমানরা উল্লাস করছে, তারপরে তোমরা পর্বত থেকে নিচে নামবে না। দ্বিতীয় শুনে রাখো, যদি দেখো মুসলমানরা যুদ্ধে জিতে গেছে এবং গনিমতের মাল কোরাতে শুরু করে দিয়েছে, খবরদার তারপরে তোমরা ওপর থেকে নিচে নামবে না যতক্ষণ না আমি নবী তোমাদেরকে আদেশ করছি। নবীজি তারপরে কঠিন ভাবে বললেন, যদি দেখো মুসলমানরা এই নিচে মার খাচ্ছে, কাফেররা হত্যা করে দিচ্ছে, আল্লাহর নবীর স্ত্রীগণকে যদি শ্লীলতা হানিও করে, আসমান থেকে যদি চিল এসে তাদের শরীর মুবারককে তুলে নিয়ে চলে যায়, তারপরেও আমি নবী যতক্ষণ না আদেশ করছি ততক্ষণ ওই পর্বত থেকে নিচে নামবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী আদেশ করে দিয়েছেন। সাহাবারা ওইভাবে পজিশন নিয়ে নিয়েছেন, একদম পর্বতের ওপরে চতুর্দিকে মুখ করে তার তীর বন্দুক নিয়ে, তীর যেগুলো আছে ধনুক আছে সবগুলো নিয়ে তারা একদম টার্গেট করে বসে আছে। কয়েক ঘন্টা পর, কয়েকদিন পরে ওহুদের প্রান্তে কাফেররা প্রায় 3000 সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে। আর তাদের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার আগে রাত্রিবেলাতে মদ খাওয়িয়েছে মানুষকে, নর্তকীদের নাচ করিয়েছে, একদম কাফেরদের সৈনিকদেরকে আনন্দে উচ্ছ্বাসিত করে রেখেছে যে মুসলমানকে পেলেই হত্যা করে দিবে। কাফেররা প্রায় 3000। কত হাজার? 3000। মুসলমানদের সৈনিক 700 থেকে 900 বেশি নয়। পরের দিন সঙ্গে সঙ্গে ওহুদের প্রান্তে গেটের কাছে চলে এসেছে। আসার পরে কাফেররা পতাকা উত্তোলন করে দিয়েছে। আর সেই সময়কার সিগন্যাল হচ্ছে এটাই, পতাকা উত্তোলন করলেই যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল। মুসলমানরা আর কাফেররা মুখোমুখি লড়াই।
কাফেররা এসে ভেতরে প্রবেশ করেছে, মুসলমানদের সঙ্গে কঠিন পর্যায়ে লড়াই চলছে, যুদ্ধ যখন প্রায় অনেকক্ষণ ধরে চলতে শুরু করেছে, এমতো পরিস্থিতিতে মুসলমান সৈনিকরা কাফেরদের 3000 সৈনিকদেরকে এমন ভাবে পরাভূত করেছে যে কয়েক ঘন্টার মধ্যেই 3000 কাফের তারা স্থান ত্যাগ করে, উহুদের পাহাড় ত্যাগ করে তারা দুর্বর গতিতে পালাতে শুরু করেছে। একজনকে টিকে নাই, যত অস্ত্র নিয়ে এসেছে, যত খাদ্যদ্রব্য সামগ্র নিয়ে এসেছে গনিমত সব ফেলে থুয়ে তারা পালিয়ে চলে যাচ্ছে। কেউ জুতো নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের নেই। আর চারিদিক থেকে মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, তারা তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আসমান জমিন কম্পিত করে দিয়েছে। মুসলমানরা তখন আনন্দে উৎসাহিত হয়ে গেছে যে আমরা মুসলমান, আমরা জিতে গেছি, কাফেররা পালিয়ে গেছে, একটাও কাফের এখানে উপস্থিত নেই। এরকম চিন্তা করতে করতেই বাকি সাহাবী যারা নিচে আছে তারা গনিমত সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, গনিমত নিতে ব্যস্ত তারা। আর ওপরে যারা আছে 50 জন, ওরা নিচে তাকিয়ে দেখছে মুসলমান আমরা জিতে গেছি, কাফেররা স্থান ত্যাগ করে পালিয়ে গেছে, মাঠে একটাও কাফের নাই, তাদের অস্ত্র সব নিচে পড়ে আছে, গনিমত সব নিচে পড়ে আছে। সমস্ত সাহাবারা তারা এখন গনিমত কুড়াতেই ব্যস্ত, মানে সম্পত্তি কুড়াচ্ছে। 50 জনের মধ্যে অধিকাংশ তারা দৌড়তে দৌড়তে চলে আসতে লেগেছে নিচে। আর আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার তোমরা কেউ নিচে নামবে না, কেউ নামবে না। নবী যতক্ষণ না নিচে নামতে বলছে, আদেশ করছে, ততক্ষণ খবরদার কেউ যে নিচে না নামে। 50 জনের মধ্যে মতভেদ হয়ে গেল। বড় অংশ বলছে না আমরা তো জিতে গেছি, দেখো না গনিমতের মাল কুড়াচ্ছে সবাই, কাফের একটাও নাই, আল্লাহ নবী হয়তো ব্যস্ত হয়ে গেছে ওইসব নিয়ে, চলো আমরা গনিমতের মাল নেই, আমরা তো জিতে গেছি, কাফের নাই, কেন নামবো না। আর কিছু সংখ্যক সাহাবী 8-10 জন বলছে না আল্লাহ নবী যতক্ষণ আমাদেরকে আদেশ করছে ততক্ষণ নামবো না, কেন নবীর কথা তোমরা শোনো নাই, যুদ্ধে যদি জিতে যায় তারপরে নবী আদেশ না করলে যেন না নামি। 50 জন সাহাবীর মধ্যে তারা অধিকাংশ বলছে না আমরা জিতে গেছি, আমরা নামবো। তারা দৌড়তে দৌড়তে গিরিপথ থেকে নামতে শুরু করে দিয়েছে, নেমে নিচে বলছে গনিমত গনিমত করে চিৎকার মারছে, আর গনিমতকে সংগ্রহ করতে শুরু করে দিয়েছে, নিজেরা গনিমতকে সংগ্রহ করছে। এমতো পরিস্থিতিতে কাফেররা দূরে চলে গেছে, এইভাবে ঘুরে তাকিয়ে দেখছে গিরিপথের উপরটা ফাঁকা। কথা বুঝতে পারছেন না? এবার গিরিপথের যে দিক দিয়ে প্রবেশ দ্বার ওটা ফাঁকা, উপরে কেউ নেই, মাত্র 7-8 জন সাহাবী দা তীর নিয়ে ব্যস্ত, আর কেউ নেই। কাফেররা 3000 সৈন্য, সঙ্গে সঙ্গে তারা আবার মিডিল রাস্তায় গিয়ে তারা পরিকল্পনা করলো, শোনো আমরা তো হেরেই গেছি, আমরা হেরে গেছি এই যুদ্ধে, এর আগে 11 বছর আগে বদরের যুদ্ধে আমরা হেরে গেছি, মুসলমানরা জিতে গেছে, আমরা সকলে পালিয়ে এসেছি। কিন্তু চিন্তা করে দেখো মুসলমান সৈনিকরা ওই পাহাড়ের উপরে একজনও নাই, আমরা যদি পেছন দিক থেকে ঘুরে যদি আবার সামনে সকলকে একত্রিত অ্যাটাক করি, মুসলমান 900 সাহাবী যা আছে সবগুলোকে নিমেষে আমরা ধ্বংস করে দিতে পারবো, চলো আমরা আবার তাকে দ্বিতীয়বার অ্যাটাক করব। পরিকল্পনা চেঞ্জ, একদম যুদ্ধের পরিকল্পনা কাফেররা সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে মিটিং সমাবেশ যা করার করেছে, করে সঙ্গে সঙ্গে একদম উহুদের উল্টো দিক থেকে এসে একদম তারা আচমকাই হঠাৎই মুসলিম জাতির উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। উপর থেকে মাত্র 7 জন তারা কি করতে পারবে, 3000 সৈনিক ঢুকে পড়েছে সেকেন্ডের মধ্যে। ওই যুদ্ধে মুসলমানদের পুরে এমন ভাবে রক্তাক্ত করে দিয়েছে, ওই যুদ্ধেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূল, আল্লাহ নবীর চাচা, কলিজার টুকরা, তিনি শহীদ হয়ে গেছেন ওই যুদ্ধেই। ওই যুদ্ধে মুসাইর শহীদ হয়েছে, ওই যুদ্ধে 70 জন সাহাবী তারা শহীদ হয়ে গেছে। ওই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোবারককে কাফেররা ভেঙে দিয়েছে। ওই যুদ্ধে আল্লাহ নবীকে তারা তীর নিক্ষেপ করেছিল, কিন্তু আল্লাহ নবী মৃত্যুবরণ করেনি। ওই যুদ্ধের সেই সময়তে চারিদিকে খবর পৌঁছে গেছে যে কাফেররা নবীকে মেরে দিয়েছে, অথচ নবীকে তারা মারতে পেরেছিল না। এই হচ্ছে উহুদের যুদ্ধ। কথা বুঝতে পারছেন? কথা মনে বুঝতে পারছেন না? প্রায় 70 জন সাহাবী মৃত্যুবরণ করেছে, আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, আমির হামজা মৃত্যুবরণ করেছে, বড় বড় জলিলুল কদর সাহাবী প্রথমকার, তারা বদরি সাহাবী, তারাও এই যুদ্ধে হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন এটাই, ভাই বলেন তো মুসলমানরা যুদ্ধে জিতেই গেছিল, জিতে যাওয়া যুদ্ধ আবার মুসলমানরা হেরে গিয়েছে কি যায় নাই? কারণ কি? জি চাচা মনে বুঝতে পারছেন না? মুসলমানরা জিতে গিয়েছিল, আনন্দ করছে, উৎসাহ করছে, গনিমত সংগ্রহ করে ফেলেছে,
কিন্তু এই ওহুদের যুদ্ধ কয়েক ঘন্টা পর জিতে যাওয়া যুদ্ধ আবার মুসলমানরা হেরে গেল, মুসলমানরা এখানে শহীদ হয়ে গেল, ভয়ঙ্কর ইতিহাস তৈরি হয়ে গেল। কারণ কি? মতভেদ। জিনা মতভেদ মৌলিক কারণ নয়। মতভেদ হয়েছে এটা ঠিক কথা, কিন্তু মতভেদটাই কারণ নয়, বরং মতভেদের সমাধান সঠিক ছিল না। মতভেদের সমাধান যদি নবীর কথা যদি মেনে নিত যে না আল্লাহ নবী যতক্ষণ না নিচে না রাখছে ততক্ষণ নামবো না, কাফেররা দৃষ্টি দিলেও মুসলমানকে দ্বিতীয়বারে অ্যাটাক করার সাহস পেত না। পেত? কথা বলেন না। তারা এখানে একটা ইস্তেহাদি খতা করেছে, তাদের এখানে একটা ত্রুটি হয়ে গেছে। নবীর এই কথাগুলোকে তারা বিস্মৃত হয়ে গেছে, ভুলে গিয়েছিল। এই জন্য মুসলমান জাতির ওপরে ওহুদের যুদ্ধে ৭০ জন হত্যা হয়েছে আর ৪০ জন তারা আহত হয়েছে। প্রায় ১০০-এর অধিক সাহাবী এই যুদ্ধে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে।